স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কিভাবে? ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপায়ী ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কিনা। মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা, নাকি পেছনে রাখতে হবে? আমার যখন 12, 13, 14 বছর বয়স ছিল তখন আমি শুধু রোজা রাখতাম। মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন, এরপরে আপনার প্রতিক্রিয়া কি? আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন, অগণিত মানুষ। ফরিদুদ্দিন ভাই, আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন, এটাতে আমরা আনন্দিত। একজন আলেম দ্বীন, দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন। তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে। তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও ঘুচেছে আলহামদুলিল্লাহ। এটাতে সন্দেহাতীতভাবে একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন, সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের মর্যাদা, সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন। তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আরও বিচক্ষণতার সাথে, আরও দৃঢ়তার সাথে, আরও কার্যকরভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সন্দেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত উলামা ইকরাম নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন, নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে উদ্ধার করুন, রক্ষা করুন, আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন। রাকিবুল ইসলাম, আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, আছাড় করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। রাফিয়া রূপন্তী, আপনার প্রশ্ন, আপনি লিখে, আমার যখন 12, 13, 14 বছর বয়স ছিল তখন আমি শুধু রোজা রাখতাম, অন্য কোনো ইবাদত করতাম না, নামাজও পড়তাম না। তবে সে বয়সে আমার হায়েজ হতো, নামাজ ছাড়া রোজাগুলোকে কাজা রাখতে হবে? অবশ্যই আপনার সেই রোজাগুলো কাজা রাখতে হবে। আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন অথচ নামাজ পড়া হয়নি, এটি আপনার জীবনের ত্রুটি। সেজন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মা বাবার উচিত সন্তান বয়স সন্ধিক্ষণের আগে থেকে তাকে বয়স সন্ধিক্ষণে যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো প্রযোজ্য হয় সে বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল করা। তো এ বিষয়ে আপনার যে বিচ্যুতি ছিল সেজন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে এবং যেই নামাজ বা যে রোজাগুলো ছুটেছে সে রোজাগুলো আপনাকে রেখে দিতে হবে। আপন শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা, নাকি পেছনে রাখতে হবে? মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের ঠিক মাঝামাঝি যদি দাঁড়ান সেটা জায়েজ হবে। বিশেষ করে বাচ্চারা একত্রে দাঁড়ালে দুষ্টুমি করবে, সে আশঙ্কা যখন থাকবে তখন এটি জায়েজ। এমনিতে সাধারণ নির্দেশনা হলো বাচ্চারা পেছনে দাঁড়াবে, কিন্তু আজকাল বাচ্চারা প্রচণ্ড রকমের দুষ্ট হয়ে গেছে বা তাদের দুষ্টুমি প্রচুর পরিমাণে করে এবং কয়েকজন একত্র হলে সেটা মাত্রা ছাড়িয়ে যায়। সেই কারণে বাবা মা নিজের সাথে যদি বাচ্চাকে নিয়ে দাঁড়ান সেটা নাজায়েজ বা হারাম হবে না, বরং সেটি জায়েজ হবে। ইমু বিন নূর এআইডি থেকে আপনি লিখেছেন, ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপায়ী ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, যদি বিকল্প কেউ না থাকে, দেখছেন যে এই মুহূর্তে সে ইমামতি করছে, নামাজ হয়ে যাবে। তবে আমাদের মনে রাখা উচিত যে ইমাম হিসাবে এরকম ব্যক্তিকে ইচ্ছাকৃত জেনে শুনে নিযুক্ত করা উচিত নয়। এমনকি ইমাম অনুপস্থিত, এখন উপস্থিত লোকগুলোর ভিতরে যিনি কোরআন এবং হাদিসের সবচেয়ে ভালো ইলম রাখেন, আমলদার, সেরকম ব্যক্তিকে ইমামতির জন্য ঠেলে দেওয়ার চেষ্টা করতে হবে, কোনো ধূমপায়ীকে নয়। কিন্তু ধূমপায়ীকে দেওয়া হয়ে গেলে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।
এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে। তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। মমিনুল ইসলাম আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কীভাবে? সাধারণ যত শোক পালন আছে সেগুলো 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন। মেয়েরা স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন শোক পালন করবেন, নিবৃত্ত থাকবেন বিবাহ-শাদী ইত্যাদি থেকে, এবং ইদ্যত পালন করবেন যথা নিয়মে। এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে, স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন, কিন্তু সেটি 3 দিনের বেশি হবে না। অর্থাৎ শোক পালন বলতে বিয়ে-শাদী থেকে বিরত থাকা, শোক প্রকাশ করা, এটা 3 দিন হবে, 3 দিনের বেশি হবে না। আর দুঃখ, বেদনা, কষ্ট, বিরহের যে জ্বালা, সেটা তো মানুষের জীবনভরই থাকতে পারে, সেটার তো আর কোনো নিয়ন্ত্রণ নেই। এমনি নাফিউল হাসান নবীন আপনি লিখেছেন, আমি জ্ঞান অর্জন করতে চাই, জানার লাইন থেকে ইসলামিক জ্ঞান অর্জনের একটা শর্ট সিলেবাস দিলে উপকার হব। ভাই নাফিউল, আপনার দিনই জ্ঞান অর্জনের জন্য আমরা আপনাকে পরামর্শ করব কিছু বই পুস্তকের প্যাকেজ নেওয়া। এর ভিতরে কোরআন কারীমের একটি অনুবাদ আপনার কাছে থাকতে পারে, যে অনুবাদ এর আলোকে গোটা কোরআন আপনি বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে। কোনো জায়গায় কনফিউশন হলে কোনো ভালো দক্ষ আলেমের শরণাপন্ন হবেন। এর পাশাপাশি হাদিসের একটি সংকলন আপনার কাছে থাকতে পারে, রিয়াদুস সালিহিন থাকতে পারে, এটা উৎসাহব্যঞ্জক। আর আমল, আমাদের দৈনন্দিন জীবনের আমলগুলোকে জানার জন্য যদি হয়, তাহলে ফিকহুস সুনানি ওয়াল আসার আমিরুল হাসান রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ জাহির অনুবাদ করেছেন, সেটি হতে পারে। তারপরে আল ফিকহুল মুয়াস্সার হতে পারে, তারপর বুলুগুল মারাম হতে পারে। এরকম বিভিন্ন বই আছে, সেগুলো থাকতে পারে। সিরাতের জন্য রাহিকুল মাখতুম বা অন্য আরও ভালো ভালো বই আছে, সিরাতে মুস্তাফা রয়েছে 3 খণ্ডে, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ, সেটি থাকতে পারে। আর এর বাইরে আমাদের আরও অনেক বই পুস্তক আছে, যে বই পুস্তকগুলো আমাদের সাথে থাকতে পারে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি সাহাবায়ে কেরামের সিরাত, জীবন ইতিহাস, খুলাফায়ে রাশিদের জীবন ইতিহাস, এগুলো জানা থাকা দরকার। ডক্টর আব্দুল্লাহ জাহির রাহিমাহুল্লাহর রাহে বেলায়েত, এই বইটি আপনার দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পেতে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সেই সাথে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ছোটো ছোটো কিছু পুস্তিকা আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সব মুসলমানদের জন্য, আদাবুল মুআশারাত ইত্যাদি, এগুলো আমাদের কাছে থাকতে পারে। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি, সেখানে একটি পুরস্কার থাকছে পারিবারিক লাইব্রেরি। এই পারিবারিক লাইব্রেরিতে কমপ্লিট একটা ফ্যামিলিতে যতগুলো দিনী বই থাকার প্রয়োজন আছে, সবগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেটি আপনার কাছে একটা আদর্শ হতে পারে, অনুকরণীয় হতে পারে। সেই তালিকাটি আমরা যথাসময় সেটা হয়তো আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ তাআলা।